হ্যালো বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। এখানে রাধা ও তার মেয়ে ঘুমিয়ে আছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এই মা, অনেক সকাল হয়ে গেছে, মা এখনো ঘুম থেকে উঠছে না তো। মা, ও মা, মা। হ্যাঁ মা, বল মা, ঘুম থেকে ওঠো, অনেক সকাল হয়ে গেছে। হ্যাঁ উঠছি রে মা। অনেকটা সকাল হয়ে গেছে রে মা। দেখি কাজগুলো সেরে নি, রান্না বান্না করতে হবে। ঝাঁটাটা কোথায় আছে? ঝাঁটা দিয়ে নি ঘরগুলো। ঝাঁটাটা কোথায় গেল? এই তো ঝাঁটা পেয়ে গেছি। টিয়া মা, আমি ঝাঁটটা দিয়ে নি, তুই যা ব্রাশটা করে নি, আমি তোকে চা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। ঝাড় তো দেওয়া হয়ে গেল, যাই মেয়েটার জন্য একটু চা করি। এ কি, ঘরেতে কিছুই নেই, মেয়েটাকে এবার আমি চা করে দেবো কি দিয়ে? হ্যাঁ, হায় ভগবান, কি করব? আর কিছু ভালো লাগছে না, এই কষ্ট আর কতদিন থাকবে? আর কত কষ্ট করব? কিচ্ছু নেই ঘরে, মেয়েটাকে চা করে দিব তো কিচ্ছু ঘরে নেই। তখন রাধা কাঁদতে থাকে, তার ঘরে কিচ্ছু নেই, চাল ডাল আটা কিচ্ছু নেই। তখন তার একজনের সঙ্গে দেখা হয়। তো দেখিনি গল্পে কি হয়। কি হয়েছে রাধা, তো তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তুমি কে? কে তুমি? আমি হচ্ছি পড়ি। তোর কান্না দেখে আমি উপর থেকে এলাম, বল তোর কি সমস্যা? আমি স্বপ্ন দেখছি না তো? এটা তো সত্যি পড়ি একটা। হ্যাঁ রে রাধা, তুই স্বপ্ন দেখছিস না, আমি সত্যি পড়ি। বল তোর সমস্যা কি, আমাকে বল, খুলে বল তোর সমস্যা কি, বল। কি আর বলি পড়ি মা, ঘরে চাল ডাল আটা তেল কিচ্ছু নেই, গ্যাসও নেই। বাচ্চা মেয়েটার মুখে খাবার তুলে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, কি করি? কি চাই বল, আমি তোকে দেবো, বল। পয়সা সোনা দানা বাড়িঘর, তোর কি চাই বল, আমাকে বল তুই। কিচ্ছু চাই না, আমার দুমুঠো খাবার চাই। তোকে আমি একটা এমন জিনিস দেবো, তুই, তোকে আমি খাবারও দেবো না, তোকে আমি সোনা দেবো না, টাকা পয়সাও দেবো না। তোকে আমি একটা এমন জিনিস দেবো যেটা তুই, এই জিনিসটাকে নিয়ে তুই কাজ করতে পারিস। ওর থেকে যা টাকা রোজগার হবে তুই ওটা নিয়ে তোর সংসার চালাতে পারিস। তখন রাধা আরও কাঁদতে লাগলো ফুটে ফুটে। কি হলো রাধা, তুই কান্না করছিস কেন? তুই কি খুশি না আমার আমি তোকে এই উপহারগুলো দেবো? আমি অনেক খুশি, আমি শুধু ভাবছি সত্যি ভগবান বলে কিছু আছে। হ্যাঁ, কিছু তো আছে। ঠিক আছে, তোকে আমি সেই জিনিসটা দিচ্ছি, তুই দাঁড়া। কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। তোর মনে একটুও লোভ নেই? তোকে বললাম আমি, তুই সোনা নিবি না, বাড়ি নিবি না, ঘর নিবি, তুই বললি আমার দুমুঠো খাবার চাই। সত্যি তুই অনেক ভালো রে রাধা, সত্যি। ঠিক আছে, তোকে আমি একটা সুন্দর একটা উপহার দেবো। গেলে 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 ছু 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 ছু, রাধার জন্য সুন্দর একটা গিফট এনে দিত। এই তো চলে এসছে রাধার গিফট। এত বড় গাড়ি, এত বড় গাড়ি আমি কি করব? এত বড় গাড়ি আমি কি করব? এত বড় গাড়ি। রাধা, তুই এই গাড়িটা নিয়ে ড্রাইভার রাখবি, ড্রাইভার রেখে এটা থেকে যা রোজগার হবে তোর সংসার চলবে। ঠিক আছে রাধা? আচ্ছা ঠিক আছে পড়ি, তোমার অনেক অনেক ধন্যবাদ, আমাকে এই গিফটটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলুম রাধা, ভালো থাকিস। এত বড় গাড়ি আমাকে পরি গিফট করলো, তাকে যাক, আমি কিছু করে তো খেতে পারবো। আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। টিয়া এই গাড়িটাকে দেখে অনেক খুশি হবে। দাদি কোথায় গেছে না, এখনো বাড়ি আসছে না। আমি চলে এসেছি। হ্যাঁ মা, এটা কার গাড়ি, এত বড় গাড়ি? এটা কার গাড়িটা, কার মা? গাড়িটা আমাদের মা, এই গাড়িটা একটা পরী গিফট করেছে আমাদেরকে। মা সত্যি কি পরী হয়? আমি তো কখনো দেখিনি। মা, পরী হয়, পরী তাকেই দেয় যার মন ভালো। মা, তাকে গিফট দেয় যার মন ভালো। মা, গাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে গাড়িটা। ওই পরী আন্টিকে খুব খুব ধন্যবাদ আমাদেরকে এই গাড়িটা গিফট করার জন্য। তো বন্ধুরা, গল্পটা আমরা এখানেই শেষ করছি। তো গল্পটা তোমাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং আমাদের পাশে থেকো। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।